নমস্কার, সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে। আমি আছি এখন আমার বাবার বাড়ি। না, বাবার বাড়ি শ্বশুরবাড়ি বলাটা কেমন একটা শুনতে লাগে, ইভেন বলতেও কেমন একটা লাগে। সেজন্য আমি ঠিক করেছি নতুন বাড়ি আর পুরনো বাড়ি বলবো। পুরনো বাড়ি মানে আমি যেখান থেকে এসেছি, আর নতুন বাড়ি মানে যেখানে এসে উঠেছি। তো এই হচ্ছে কি আমার স্পেসিফিকেশন, ক্লাসিফিকেশন। আমি জানি না সবার কি লাগে না লাগে, বাট এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলাটাতে না নিজেকে কেমন একটা কোথাও গিয়ে যেন একটা মানে বঞ্চিত বলে বলে মনে হয়। মানে কি এটা আমার নিজের বাড়ি নয়, এটা কি শুধু আমার বাপের বাড়ি বা শ্বশুরেরই বাড়ি? সেটা তো নয়, এটা তো আমাদের নিজেরই বাড়ি। তো সেই হিসেবে আমি পুরনো বাড়ি নতুন বাড়ি এরকমভাবে শ্রেণী বিভাগ করেছি। তো যাই হোক, আমি গেছিলাম আমার পুরনো বাড়িতে, আর সেখানে গিয়ে এরকম একটা গ্লুমি ডে ছিল। মানে গ্লুমি ঠিক বলবো না, কখনো বৃষ্টি হচ্ছিল, কখনো রোদ হচ্ছিল, রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিল, মানে আবহাওয়া নিজেই কনফিউজ, কি করবে বুঝতে পারছিল না। তো আমি এরকম একটা দিনে লেবু মাথায় দিয়ে স্নান করতে চলে গেছি। স্নান ধুতে করে এসেছি, আর আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছিল যথেষ্ট রকমভাবে, মানে ভেতর ভেতর একটা জ্বর ফিল হয় না, সেরকম লাগছিল। বাইরে থেকে কাশি ছিল, সর্দি ছিল হালকা পাতলা, কিন্তু জ্বরটা বেশ জাঁকিয়ে লাগছিল ভেতর থেকে, বাইরে কিন্তু কোনো টেম্পারেচারই ছিল না। তো আমি কোনো একটা কারোর পোস্ট পড়েছিলাম, সেখানে নাকি তার শাশুড়ি বলছিল যে প্রচণ্ড পরিমাণে সর্দি লাগলে নাকি সে মাথা ঘষে শ্যাম্পু করে ভালো করে স্নান করে আসে, তার সর্দি হাওয়া হয়ে যায়। ইভেন সেও যখন ট্রাই করেছিল সেম এফেক্ট তার উপরে হয়েছিল, বাট আমার ক্ষেত্রে কোনো হয়নি। আমার ইভেন আমি এটা দেখেওছি, আমি ছোটোবেলা থেকে কখনোই সর্দি বা জ্বর হলে কখনোই আমি শ্যাম্পু করতাম না, জাস্ট গা ধুতাম আর মাথা ধুতাম। আমার মনে আছে জ্বর হলে মা মাথা ধুয়ে দিত। তো সেই হিসাবে আমার ক্ষেত্রে এই টোটকাটা কাজে লাগেনি, কিন্তু শ্যাম্পু তো করতেই হবে একদিন, তো সেই জন্য আমি শ্যাম্পু করেছিলাম। আর যেহেতু চুলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ ছিল, মানে ইচিং হচ্ছিল, সেই জন্য আমি লেবুটা ইউজ করেছিলাম। তো আমি কি করলাম, স্নান শেষে যে স্কিন প্রিপেয়ার করার থাকে সেই প্রিপারেশনটা করে নিয়েছিলাম। তারপরে মাকে বলেছিলাম একদম কমফর্ট ফুড, ডাল আলু ভাতে করতে। ইচ্ছে ছিল এদিনকে বিরিয়ানি খাওয়ার, কিন্তু বিরিয়ানি খাওয়ার যে একটা মন লাগে বা মেজাজ লাগে, সেটা আমার কুলিয়ে উঠছিল না। আমি বললাম একদম পাতলা ডাল আর আলুর চোখা। আর এই হচ্ছে গিয়ে ওয়েদারের অবস্থা, দেখতেই পাচ্ছেন উপরে রোদ আর নিচের উঠোনটা দেখুন, নিচের উঠোনটা তখনও ভেজা, মানে বৃষ্টি সবে সবে হয়েছে, তারপরে আবার রোদ। তো সেই রোদের মধ্যে যা রোদের তেজ ছিল, সাথে আমার চুল শুকোবে না। আর আমি কখনো ড্রায়ার ইউজ করি না, বাট সেদিনকে আমি ড্রায়ার ইউজ করেছিলাম, কেন কি চুল শোকাচ্ছিল না, এইরকম একটা বাজে ওয়েদারে চুল শোকাচ্ছিল না। আর আমার বলে মনে হচ্ছিল চুলটা ভেজা থাকলে হয়তো আমার আরও মানে ম্যাজ ম্যাজে ভাবটা কন্টিনিউ হবে হয়তো। তো চুলটা আমি শুকিয়ে নিয়ে ভালো করে চুলে সিরাম টিরাম লাগিয়ে নিয়েছিলাম। আর এখন আমার আমি আগে এত সিরাম লাগাতাম না, এখন যেন আমার সিরাম লাগানোটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, সিরাম টিরাম লাগিয়ে ভালো করে বসে গেছিলাম ক্লাস করতে। আমার একটা ক্লাস ছিল, সেই দুপুরের ক্লাসটা মিটিয়ে নিয়ে একটু গায়েলানি দিয়েছিলাম। তারপরে এই সন্ধে হয়ে এসেছিল প্রায়, উঠে বসেছি, উঠে বসে একটু টিভি মিভি দেখছি। তারপরে বলে মনে হলো না, এরকম করে ঠিকঠাক লাগছে না, একটু ফ্রেশ হওয়া যাক। আর এখানে বাবা সন্ধ্যের পুজো করছে, আর এখানে আমি চলে গেছি মুখ হাত পা ভালো করে ধুয়ে নেবো, যাতে একটু ফ্রেশ ফিল হয়। সেজন্য ভালো করে ক্লান্তি ভাবটাকে পাশে রাখার জন্য মুখে চোখে জল দিলাম, ভালো করে চুলটা আঁচড়ে নিলাম, বিকজ শ্যাম্পু করার পরে কিন্তু ভেজা চুল আমি আঁচড়াইনি, তো সেই জন্য ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছিলাম। যেটা জানি যে ভেজা চুলে মানে চুলের গোড়াগুলো নাকি নরম থাকে, সো তার কারণে কি হয় কিনা ও তখন কম করলে নাকি চুল বেশি ছেড়ে, ইনফ্যাক্ট আমার হয়ও সেম জিনিস। তো সেই মতো আমি চুল শুকুলে তারপরেই কম করি। আর এখানে আমি মৌরির জল আর মিষ্টি খাচ্ছি, মা ভিজিয়ে রেখেছিল। এটা হচ্ছে গিয়ে একটা অব্যর্থ কি বলবো উপশম আমার কাছে। আমার তো ভীষণ ভালো কাজ দেয়, দারুণ পেট ঠান্ডা করে, তো সেই জন্য আমি খেয়ে নিয়েছি। বাবা মাকে বলেছিল, সেই মতো মা ভিজিয়ে রেখেছিল, আমি আরামসে, মানে দারুণ লাগে আমার, এটা দারুণ কাজও দেয় আর দারুণ লাগেও আমার খেতে। আর এই মিষ্টির জায়গায় কিন্তু বাতাসা দিলেও ভাল লাগে। আর আমি যেহেতু বাড়িতে আমি চায়ের ভাগে ছিলাম,
মানে চাটা আমিই করতাম, সেই জন্য বাবা বলছিল চা করবে, তো আমি বললাম যে তুমি বসো, আমিই করছি। তো চা করতে গেলাম আমি, তারপরে চা করে এসে বসলাম সিরিজ দেখতে। এই সিরিজ দেখার নেশাটা আমি আর বাবা মিলেই একটা মানে চারা দিয়েছি আর কি, এই সিরিজ দেখার নেশাটাকে। তো যাই হোক, এরকমভাবেই সিরিজ দেখলাম আমরা, অনেকটা এনজয় করলাম একসঙ্গে বাবা মার সাথে। বাবা মার সাথে কাটানো মুহূর্ত কেমন লাগে সেটা তো আর কাউকে বলে দিতে হবে না, আর অনেক দিন পরে যদি তাদেরকে পাওয়া যায় তো আরোই ভালো লাগে। আর এই চাঁদ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ। সবার সুস্থতা আশা রেখে আজ বিদায় জানালাম।